সুপ্রিয় বন্ধুরা, ইংরেজি শেখার এই ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আজ আমরা শিখব ইংরেজি গ্রামের একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, পার্টস অফ স্পিচ। চলো দেরি না করে শুরু করা যাক। তাহলে আজ আমাদের আলোচনার বিষয়বস্তু হলো পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ। এখন বন্ধুরা, পার্টস অফ স্পিচ কাকে বলে? বাক্যের অন্তর্গত প্রতিটি অর্থবোধক শব্দকে পার্টস অফ স্পিচ বলে। এখন কথা হলো, পার্টস অফ স্পিচে যে ওয়ার্ডগুলো থাকে তারা কি করে? নাম্বার ওয়ান, কেউ নাম হিসেবে কাজ করে। নাম্বার টু, কেউ সর্বনাম হিসেবে কাজ করে। নাম্বার থ্রি, কেউ কাজ হিসেবে কাজ করে। নাম্বার ফোর, কেউ সংযোজক হিসেবে সংযোজক হিসেবে কাজ করে। নাম্বার ফাইভ, কেউ আবেগ, অনুভূতি প্রকাশক হিসেবে কাজ করে, ইত্যাদি ইত্যাদি। এখন বন্ধুরা, এর উপর ভিত্তি করে পার্টস অফ স্পিচ ৮ প্রকার। নাম্বার ওয়ান, নাউন। নাম্বার টু, প্রোনাউন। নাম্বার থ্রি, ভার্ব। নাম্বার ফোর, অ্যাডজেটিভ। এখন বন্ধুরা, আগে আমরা এই ৪ ধরনের পার্টস অফ স্পিচের এক্সাম্পল দেখব। নাউন। নাউন অর্থ হলো নাম। তাহলে বন্ধুরা, যে কোনো নামকে নাউন বলে। এক্সাম্পল হলো, যেমন আমরা যদি একজন ব্যক্তির নাম লিখি রানা, রাজা, ঢাকা, ইত্যাদি ইত্যাদি। প্রোনাউন এর অর্থ হলো সর্বনাম। এক্সাম্পল, রানার পরিবর্তে কি লেখা যায়? হি। রাজার পরিবর্তেও কি লেখা যায়? হি। ঢাকার পরিবর্তে যদি আমরা করি তাহলে ইট। ভার্ব। ভার্ব অর্থ হলো ক্রিয়া অথবা কাজ। তাহলে আমরা ভার্ব দিতে পারি গো, সি, রাইট। অ্যাডজেটিভ, বিশেষণ। অ্যাডজেটিভের কাজ হলো নাউন এবং প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাপ ইত্যাদি প্রকাশ করা। তাহলে আমরা দিতে পারি গুড, ব্যাড ইত্যাদি। বন্ধুরা, আমরা ৪ প্রকার পার্টস অফ স্পিচ শিখলাম। এবার বাকি ৪ প্রকার আমরা দেখব।
তাহলে নাম্বার 5 অ্যাডভার্ব, নাম্বার 6 প্রিপোজিশন, নাম্বার 7 কনজাংশন, নাম্বার 8 ইন্টারজেকশন। বরাবরের মতো আমরা আবার এক্সাম্পল দেখব। অ্যাডভার্ব, ক্রিয়া বিশেষণ। এক্সাম্পল ভেরি, কুইকলি ইত্যাদি ইত্যাদি। প্রিপোজিশন, পদান্বয়ী অব্যয়। ইন, এট ইত্যাদি ইত্যাদি। কনজাংশন, এর অর্থ হলো সংযোজক অব্যয়। এক্সাম্পল অ্যান্ড, বাট ইত্যাদি ইত্যাদি। ইন্টারজেকশন, এটা হলো আবেগ সূচক, আবেগীয়। তাহলে আমরা দেখি ও, ফাই ইত্যাদি ইত্যাদি। তাহলে বন্ধুরা, আমি আশা করি তোমরা সবাই এই 8 প্রকার পার্টস অফ স্পিচের বিষয়বস্তুগুলো সম্পর্কে একটা সুন্দর ধারণা পেয়েছো। এখন আমরা এখান থেকে একটা এক্সাম্পল করব। রানা goes to স্কুল। এখন বন্ধুরা, আমরা এক্সাম্পলে দেখি রানা যে কোনো নাম, তাহলে এটা কি হবে? নাউন। গো মানে যাওয়া, তাহলে কাজ এটা হবে ভার্ব। আমরা জানি এটা কি? প্রিপোজিশন। স্কুল যে কোনো নাম, তাহলে এটা নাউন। এ থেকে বোঝা যায় যে যে কোনো সেন্টেন্স আমরা তৈরি করতে যাই না কেন, আমাদের পার্টস অফ স্পিচ অবশ্যই আমাদের দরকার। তাই আমরা ভয়েস করি বা রাইট ফর্ম ভার্ব করি বা ন্যারেশন করি, যাই করি না কেন, গ্রামেটিক্যাল যে বিষয়টাই করব আমরা, অবশ্যই সেখানে পার্টস অফ স্পিচের প্রয়োজনীয়তা অপরিসীম। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।